ঝিল্লির কথায় ঋষি তার বোনেদের হাতে রাখি পরতে রাজি হয়। এরপর ঋষিকে তার বোনেরা রাখি পরায়। সেটা দেখে বাড়ির সবাই খুশি হয়ে যায়। রাত্রিবেলা কোকো, মোমো আর মিষ্টি ঝিল্লির জন্য লিট্টি চোখা খাবার নিয়ে আসে। তারপর ঝিল্লি লুচির গন্ধ পায় আর সেটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখনই কোকো, মোমো আর মিষ্টি ঝিল্লিকে বলে, বাইরে যাস না, তোকে যেটা দিয়েছে সেটাই খেয়ে নে। ওদিকে অঞ্জু লুচি আর লিট্টি খাওয়ার সময় তার বৌদিদের খুদ ধরে আর বলে, ওই মেয়েটাকে তোমরা আয়া হিসেবে রেখে একদম ঠিক করনি, ওকে বাড়ি থেকে বের করে দাও। এই কথা শুনে ঋষি ঠাম্মি বলে, মেয়েটা কিন্তু ভালো। এসব কথার মধ্যে অঞ্জু বলে, এবার ঋষির সাথে খেয়ালের বিয়েটা পাকা করে দাও। তেঁতুল পাতার যা অবস্থা দেখছি, এবার আমাকে বিয়েটা দিতেই হবে। রাত্রিবেলা ঝিল্লি কোকো, মোমো আর মিষ্টিকে বলে, তোরা জিলিপি খাবি? এই কথা ঋষি শুনতে পেয়ে ঘরে এসে বলে, একদম না, ওসব আনহেলদি জিনিস, তোমরা ঘুমিয়ে পড়ো। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর কোকো, মোমো আর মিষ্টির ঘুম না এলে ঝিল্লি তাদেরকে ছাদে এনে বলে, তোদেরকে একটা গল্প বলবো, আমার মায়ের গল্প শুনবি? তারা বলে যে হ্যাঁ। এই কথা শুনে ঝিল্লি তার মায়ের গল্প তাদেরকে শোনাতে শোনাতে ইমোশনাল হয়ে পড়ে। এরপরে রেডিওতে একটা গান বাজলে ঝিল্লি বলে, জানিস, এই গানটা বাজলে আমার মায়ের কথা খুব মনে পড়ে। সন্ধ্যা মা বলতো এই গানটা আমার মা খুব পছন্দ করতো।